প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ইপিডুরাল ইনজেকশন দিলে কি কোমরের ব্যথা বা পিএলআইডি ভালো হয়ে যায়? পিএলআইডি হলো এক ধরনের কোমর ব্যথা। এই পিএলআইডি হলে কোমরে তীব্র ব্যথা যন্ত্রণা হয়, কোমর ভারী ভারী লাগে, কোমর থেকে ব্যথা অনেক সময় পায়ের দিকে ছড়িয়ে পড়ে, পা ঝিনঝিন বারবার অবশ অবশ লাগে। সাধারণত কোমর থেকে ব্যথা এক পায়ের দিকে ছড়িয়ে পড়ে, এটি হতে পারে ডান পা বা বাম পা, আবার কোনো সময় ব্যথা দুই পায়ের দিকেও ছড়িয়ে পড়তে পারে। পিএলআইডি হলে হাঁটা চলাফেরা করার সময় পায়ের মাংসপেশিতে টান লাগে, কোমরে তীব্র ব্যথা যন্ত্রণার সৃষ্টি হয়। পিএলআইডি বা ডিস্ক প্রোলাপস যদি বেশি হয় তাহলে প্রস্রাব পায়খানা আনকন্ট্রোল হয়ে যায়, প্রস্রাব পায়খানা কন্ট্রোল করা যায় না। পিএলআইডি হলে ডেইলি লিভিং অ্যাক্টিভিটিস করতে অনেক সমস্যা হয়। অনেক সময় পিএলআইডি রোগীদের এমন অবস্থা হয় যে তারা বিছানায় নাড়াচাড়া পর্যন্ত করতে পারে না। এক কাত থেকে আরেক কাত হতে গেলে তাদের তীব্র ব্যথা যন্ত্রণা হয়। পিএলআইডির ফলে অনেক সময় কোমর থেকে পায়ের দিকে অবশ হয়ে যায়, একদম প্যারালাইজড হয়ে যায়, ফুট ডফ হয়ে যায়, অর্থাৎ পাটা সামনের দিকে এইভাবে পড়ে যায়। এই পিএলআইডি বিভিন্ন কারণে হয়ে থাকে। আমাদের মেরুদণ্ডের হাড়ের মাঝে যে ইন্ট্রাভার্টিব্রাল ডিস্ক থাকে, এই ডিস্ক যদি কোনো কারণে চাপের মধ্যে পড়ে বা ডিস্ক যদি অতিরিক্ত চাপ পড়ে, তাহলে এই অতিরিক্ত চাপের কারণে ডিস্কগুলো বেরিয়ে গিয়ে আমাদের যে স্পাইনাল কর্ড থাকে, নার্ভ রুট থাকে, এই নার্ভ রুটের উপর কম্প্রেশন সৃষ্টি করে বা চাপের সৃষ্টি করে, তখনই পিএলআইডি হয়ে থাকে। এই পিএলআইডির কমন সাইট হচ্ছে L4, L5, L5, S1 ভার্টিব্রা। এছাড়া লাম্বার যে কোনো ভার্টিব্রাতে এই পিএলআইডি হয়ে থাকে। পিএলআইডি হলে আপনার ডেইলি লিভিং অ্যাক্টিভিটিস অর্থাৎ আপনার লাইফস্টাইল অনেক মারাত্মক আকারে ব্যাঘাত ঘটে। আপনি কোনো কাজকর্মই করতে পারবেন না, সারাক্ষণ আপনার ব্যথা যন্ত্রণা থাকে। এই পিএলআইডি হলে অনেকেই ইপিডুরাল ইনজেকশন নিয়ে থাকে। ইপিডুরাল ইনজেকশন দিলে পিএলআইডি রোগীদের সাময়িকভাবে আরাম পেতেও পারে, আবার নাও পেতে পারে। এই ইপিডুরাল ইনজেকশন হলো স্টেরয়েড ঔষধ এবং লিডোকেইন ওষুধ মিক্সড করে, অর্থাৎ অবশের ওষুধ মিক্সড করে আপনার ডিস্ক স্পেসে, অর্থাৎ যেই ডিস্কে আপনার সমস্যা সেই ডিস্কের কিছু ফাঁকা জায়গা থাকে, সেখানে পুশ করে দেওয়া হয়। এর ফলে আপনার অবশের ওষুধটা স্পাইনাল কর্ডে ছড়িয়ে পড়ে পেইন সেন্সেশন এরিয়া, অর্থাৎ ব্যথার যে এরিয়া থাকে, এটিকে সাময়িকভাবে ব্লক করে দিয়ে আপনাকে ব্যথা মুক্ত রাখে। এই পিএলআইডির রোগীদের যদি আপনার ইপিডুরাল ইনজেকশন দেওয়া হয়, এই ইপিডুরাল ইনজেকশন দিলে আপনার ব্যথা সাময়িকভাবে কমে যেতে পারে, তবে এই ব্যথাটা 3 মাস, 6 মাস বা 1 বছর পরে আবার ফিরে আসতে পারে। কারণ ইপিডুরাল ইনজেকশন দিলে আপনার পিএলআইডি যে কারণে হয়েছে, আপনার যে কারণে কোমর ব্যথা হচ্ছে, সেই কারণটি কিন্তু থেকেই যাচ্ছে। আপনার ডিস্ক যে ভেরিয়ে নার্ভের উপর চাপ সৃষ্টি করেছে, সেই চাপটি কিন্তু থেকেই গেছে। এই পিএলআইডি হলে ইপিডুরাল ইনজেকশন দিলে আপনি সাময়িকভাবে আরাম পাবেন, কিন্তু এটি আপনার স্থায়ী সমাধান নয়। এই ইপিডুরাল ইনজেকশন দেওয়ার পরে আপনার কোমরের ব্যথা আবার যখন ফিরে আসবে, তখন তীব্র আকারে ফিরে আসবে, অনেক মারাত্মক আকারে ফিরে আসবে। তাই পিএলআইডি হলে আপনি ইপিডুরাল ইনজেকশন নেবেন না, কারণ ইপিডুরাল ইনজেকশন স্থায়ী কোনো সমাধান নয়। পিএলআইডি রোগীদের ক্ষেত্রে কনজারভেটিভ ট্রিটমেন্ট এবং ফিজিওথেরাপি ট্রিটমেন্টে একদম সম্পূর্ণ কিউর হয়ে যায়, পার্মানেন্টলি ভাবে এটি সলভ হয়ে যায়। তাই পিএলআইডি হলে ইপিডুরাল ইনজেকশন নয়। ইপিডুরাল ইনজেকশন কারা কারা দিতে পারবে, কখন দিতে পারবে, এ সম্পর্কে আমি আরও একটি ভিডিও বানাবো। সেই ভিডিওতে বিস্তারিত বলার চেষ্টা করব ইনশাল্লাহ। যাদের পিএলআইডি সমস্যা রয়েছে তারা লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে, ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে স্থায়ীভাবে এই পিএলআইডি থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ। পিএলআইডি হলেই ইপিডুরাল ইনজেকশনকে না বলুন, নিয়মিত ফিজিওথেরাপি নিন, নিয়মিত এক্সারসাইজ করুন, খাদ্যাভ্যাসে পরিবর্তন আনুন এবং নিয়মিত ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী লাইফস্টাইল করুন। ইনশাল্লাহ আপনাদের পিএলআইডির ব্যথা যন্ত্রণা একেবারে দূর হয়ে যাবে। প্রিয় দর্শক, দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।